আপনারা মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই জামাতি ভণ্ড হুজুররা আপনাকে সার্টিফিকেট দিবে। আমাকেও তারা কাদিয়ানি বানায়। বিএনপি কি, আমরা কারা, আপনাদের সম্বন্ধে একটি ধারণা দিয়েছি। আমরা সব সময় এদেশের জনগণের সাথে ছিলাম। সব সময়, যে কথাটা আমি এর আগেও 2-3টে বক্তৃতায় বলেছি, যে আমাদের দল যখন তৈরি হয় নাই, আমাদের নেতা জিয়া রহমান যখন যুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জনগণের সাথে, সেদিন কিন্তু উনি বেইমানি করেন নাই। জনগণ সবাই যখন বেইমানি করেছে, উনি নিজের স্ত্রী সন্তানকে শত্রুর বন্দুকের নলের সামনে রেখে সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এরপর 1986 সালে যখন হাসিনা সহ জামাত সহ, এই যে জামাত সারাক্ষণ বেইমানি করার তালে থাকে, 71 যেমন বেইমানি করেছে দেশের জনগণের সাথে, 86 সালেও হাসিনার ভানিতে বেগি করে সেদিন এর সাথে যোগ দিয়েছিলেন। আমরা এদেশের জনগণের সাথে বেইমানি করি না। 11 সময় এই আমি এর আগেও কয়েকটি বক্তৃতায় বলেছি, ফখরুদ্দিন মঈনুদ্দিন গমরা কিন্তু হাসিনার আগে আমাদের কাছে লোক পাঠিয়েছিল যে বেগম খালেদা জিয়া যদি তাদের শর্তে রাজি হন তাহলে উনি আমাদের জনাব তারেক রহমান এবং জনাব আরাফাত রহমান কোকুকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিবেন এবং বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবেন। সেদিন কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন, জনগণের ভোট ছাড়া বেগম খালেদা জিয়া ক্ষমতায় যায় না। তিনি বলেছিলেন, যদি আমার 2 সন্তানকে হত্যা করেন, 16 কোটি মানুষের মধ্যে আমি আমার 2 সন্তানকে। ভাইরা আমার, অনেকক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলাম, অনেকেই অনেক বিষয়েই কথা বলেছে, তবে অনেকেই ইদানিং হজম করতে পারেন না। বিশেষ করে এই 2টি দল, নতুন একটি হয়েছে, তার নাম হচ্ছে এনসিপি। আমাদের কথা তাদের ভালো লাগে না। ওরা বলে ওরাই শুধু নাকি সরকারের কি হাসিনার পতন ঘটিয়েছে, অন্য কারো কোনো রোল নাই। ওনারা নাকি বাঘ, ফেসবুক খুললেই দেখি ওনাদের এক এক নেতার ছবি, কেউ বাঘ কেউ বাঘিনী। আপনারা যদি এতই বাঘ বাঘিনী হয়ে থাকেন, লোকালয়ে কি করেন? জঙ্গলে চলে যান। এবং এই জামাতের এর আগে একটি মিটিং আমি সমালোচনা করেছিলাম। এরপর দেখি জামাতের একটি ওয়েবসাইট না, ওটা কি ইউটিউব চ্যানেল থেকে বলা হলো, হাবিবুন নবী সোহেল উনি তো কাদিয়ানি। আমার বাপ নাকি রাজাকার ছিল, আমি কাদিয়ানি। আমার 14 জেনারেশনে কেউ কাদিয়ানি ছিলেন না। কাদিয়ানি কি আমি ঠিকমতো জানিও না। আর আমার বাপ একজন স্বনামধন্য অধ্যাপক, সারা বাংলাদেশে ওনার বহু ছাত্র আছেন, গণিত শাস্ত্রের অনেক ছাত্র আছেন, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। রাজাকার তো দূরের কথা, উনি এদেশের স্বাধীনতার পক্ষের একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু ভাইরা আমার, আমাকেও তারা কাদিয়ানি বানায়। এবং আমি আশঙ্কা প্রকাশ করছি, আপনাদের সামনে আশঙ্কা প্রকাশ করছি, আগামীতে কোনোদিন, আমি ঠিক জানি না সম্ভব কিনা, কোনোদিন যদি জামাতে ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসে, তাহলে আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা সব রোজা রাখেন, যারা হজ করেন, যাকাত করেন, যারা সবার আগে ঈমান এনেছেন, এবং যারা সুন্নতি খাতনা করেছেন, এত কিছুর পরেও আপনারা মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই জামাতি ভণ্ড হুজুররা আপনাকে সার্টিফিকেট দিবে।